মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ মজার নাস্তা বানিয়ে দেখাবো। আর এই নাস্তাটা বানানো খুবই সহজ আর বানাতে খুবই কম উপকরণ লাগে, খেতে তো অসম্ভব মজার হয়। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য প্রথমেই ডোটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে গমের আটাও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে নাস্তাটা বেশি ভালো লাগবে খেতে। এখানে আমি সাদা তেল নিয়েছি 2 চামচ, এটা দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে অনেক বেশি নাস্তাটা মুচমুচে হবে। তেলটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিব। তেলটা আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে, এই যে মুঠ বাঁধতে এরকম মুঠ বাঁধবে। আর মুঠটা যদি এরকম ঠিকঠাক না বাঁধে তাহলে পরে আরেকটুখানি তেল দিয়ে দিবেন, তাহলে পরেই হবে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, এবার অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। আমরা যে রুটি বা পরোটার জন্য ময়দা মাখি ঠিক সেই রকম করে মেখে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি। আর এই যে দেখেন এইরকম করে নিতে হবে, খুব শক্ত না বা খুব নরম না, এইরকম। এবার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি ভিতরের জন্য পুরটা বানিয়ে নেব। ভিতরে পুরের জন্য এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে আগে থেকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা কম বেশি করে নেবে। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা যে পেকে যায় না সেটা নিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে একটু বেশি আছে এটা চাট মশলা। এটা দেওয়ার কারণে পুরটা আরও বেশি চটপটা হবে, খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। আর এখানে আমি নিয়েছি কর্নফ্লোর, আর কর্নফ্লোর যদি না থাকে ঘরে তাহলে পরে চালের আটা দিবেন, তাহলে পরেই হবে। এখানে আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লোরটা দেওয়ার কারণে ভিতরে পুরটা অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। খুব ভালো করে এবার হাত দিয়ে মেখে নেব। আলুর পুরটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে। পুরটা রেডি হয়ে গেছে। আর এদিকে ডোটা রেস্টে রাখাও 15 মিনিট হয়ে গেছে। এবার আমি হাতে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। এখান থেকে অল্প ডো নিয়ে নেব, আলুর পুরটা হাতে আমি তেল লাগিয়ে নিচ্ছি, দিয়ে একটু এইভাবে করে লম্বা করে নেব। এই যে দেখেন এইভাবে লম্বা করে নিয়েছি আমি। এটা আমি থালাতে রাখছি। আর এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে আবারও দুটো করে নিচ্ছি। যে একটা পাতলা করে রুটি বেলে নেব। এবার এই যে দেখেন আমি একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি। যে এইরকম পাতলা করে বেলে নিতে হবে। আর যে আমি আলুর পুরটা লম্বা করে রেখেছিলাম সেই সাইজ করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। এই যে এই সাইজ করে এই ধার থেকে এবার আমি এইভাবে লাগিয়ে নেব। এই যে
এইভাবে করে দুবার ঘুরিয়ে নেব, এই একবার আর এই দুবার। এখান থেকে আবার কেটে নেব। আর এই যে রুটিটা আছে এটা ফেলে না দিয়ে এটা দিয়ে আবার এইভাবে রোল করে নেব। এবার আমি এই সাইডে পানি লাগিয়ে নিচ্ছি, তাহলে ভালো মতন জয়েন নিয়ে নেবে আর খসবে না। এবার মুখের অংশটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে করে দেখেন তেরছা করে আমি কাটছি, এইভাবে এইভাবে করে 3 থেকে 4টা দাগ দিয়ে দেবো, কেটে দেবো এইভাবে, এইভাবে করে। এই যে 1 2 3 4টা করে নিয়েছি। এবার এই সাইডটা ঠিক এইভাবে করে দেখেন তেরছা করে কেটে নিতে হবে, এইভাবে। এইভাবে করে লম্বা করে নিতে হবে এই দিকটা, আর এই দিকটা এইভাবে করে নিতে হবে। তাহলে ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়ে গেল। এই যে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আগে। সবগুলা বানিয়ে আমি রেডি করে নিয়েছি। এবার আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিচ্ছি। এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলে। এবার আমি সঙ্গে সঙ্গে নেড়ে দেবো না, একটু হবে তারপর এগুলোকে নেড়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। আর নাস্তাগুলো দেখেন পুরটা একটুকুনো বের হচ্ছে না, আপনি যেভাবেই নাড়বেন একটু বের হবে না। এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নেব লাল করে। নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে। এবার আমি তেল থেকে উঠিয়ে দিচ্ছি। সবগুলো আমি ভেজে নিয়েছি। নাস্তার ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর। আর পুরটা দেখলেন একটুও বের হয়ে যায়নি, আর দেখেন একেবারে মুচমুচে। এই দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে, এই একেবারে মুচমুচে। আর ভিতরে পুরটা দেখেন কত সুন্দর। নাস্তাটা খেতে দারুণ হয়েছে, আর আমরা নাস্তাটা খাচ্ছি টমেটো কেচাপ দিয়ে, আরও বেশি ভালো লাগছে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই নতুন ধরনের নাস্তাটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।